রাজধানীর রাজনৈতিক করিডোরে এখন দৃশ্যত শান্ত, কিন্তু অন্দরমহলে চলছে চাপা অস্থিরতা। বাইরে সবকিছু স্বাভাবিক সভা হচ্ছে, মন্ত্রীদের গাড়ি চলাচল করছে, প্রশাসন কাজ করছে, অথচ ভেতরে ভেতরে জমছে অসন্তোষ, বাড়ছে প্রশ্ন, তৈরি হচ্ছে বিভক্তির রেখা। নেতৃত্বাধীন নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই মন্ত্রিসভা নিয়ে দলের ভেতরে যে অসন্তোষের স্রোত তৈরি হয়েছে তা এখন আর গুঞ্জনের মধ্যে সীমাবদ্ধ নেই। তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারণী পর্যায়ে সবখানেই এক ধরনের হতাশা কাজ করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে খুব শিগগিরই বড় ধরনের মন্ত্রিসভা পুনর্গঠন অনিবার্য হয়ে উঠতে পারে। এই সংকটের কেন্দ্রে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে ঘিরে এখন দ্বিমুখী চাপ, দলের ভেতরের ক্ষোভ এবং বাইরের কূটনৈতিক সমীকরণ। সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে, কারণ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন খলিলুর রহমান, যিনি আগে অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং সেই সময় থেকেই ছিলেন তীব্র বিতর্কের মুখে। দলের অনেক জ্যেষ্ঠ নেতা পর্যন্ত ধারণা করতে পারেননি যে এমন একটি স্পর্শকাতর দপ্তর বাইরের একজন বিতর্কিত ব্যক্তির হাতে তুলে দেওয়া হবে। প্রশ্ন হচ্ছে, দলের ভেতরে কি যোগ্য নেতৃত্বের এতটাই অভাব ছিল, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো হিসাব? রাজনৈতিক মহলে ভেসে বেড়াচ্ছে আরেকটি তত্ত্ব। বলা হচ্ছে এই সিদ্ধান্ত পুরোপুরি রাজনৈতিক ছিল না, বরং এর পেছনে কাজ করেছে আন্তর্জাতিক কূটনীতির জটিল সমীকরণ, বিশেষ করে এবং তাদের মিত্রদের সঙ্গে সাম্প্রতিক সময়ে হওয়া একটি বিতর্কিত বাণিজ্য চুক্তি নতুন করে আলোচনায় এসেছে। নির্বাচনের আগে বিএনপি সেই চুক্তির তীব্র সমালোচনা করেছিল, অভিযোগ তুলেছিল এতে দেশের অর্থনৈতিক স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে, এমনকি ডক্টর খলিলুর রহমানের ভূমিকা নিয়েও সরব হয়েছিল। অথচ এখন সেই একই ব্যক্তি দেশের কূটনীতির নেতৃত্বে। সমালোচকদের ভাষ্য, এটি কি কেবল রাজনৈতিক বাস্তবতা, নাকি আন্তর্জাতিক সমর্থনের বিনিময়ে এক প্রকার সমঝোতা? এখানেই শেষ নয়, সরকারের ভেতরে আরও একটি অভিযোগ ক্রমেই জোরালো হচ্ছে। কিছু মন্ত্রীর বিরুদ্ধে প্রাতিষ্ঠানিকভাবে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। ক্ষমতার ছায়ায় গড়ে উঠছে প্রভাবশালী সিন্ডিকেট। ত্যাগী নেতাকর্মীরা যারা দীর্ঘদিন আন্দোলনে ছিলেন তারা আজ উপেক্ষিত, বরং সুযোগ পাচ্ছেন সুবিধাবাদীরা। এই বাস্তবতা নিয়ে মূলধারার গণমাধ্যমে তেমন উচ্চবাচ্য নেই। টেলিভিশনের পর্দা বা পত্রিকার পাতায় বড় কোনো অনুসন্ধানী প্রতিবেদন চোখে পড়ছে না। এখানে উঠে আসে আরেকটি প্রশ্ন, গণমাধ্যম কি তার ভূমিকা পালন করছে? জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময় যখন জনমত ফুঁসে উঠেছিল, তখনও মূলধারার অনেক মিডিয়া বিতর্কিত অবস্থানে ছিল। সেই সময় ক্ষমতাচ্যুত হন। অভিযোগ ছিল তার চারপাশে তৈরি হয়েছিল এক প্রভাবশালী গোষ্ঠী, যারা তাকে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন করে ফেলেছিল। রাজনৈতিক পর্যবেক্ষকদের আশঙ্কা, বর্তমান সরকার কি সেই একই পথে হাঁটছে? দলের ভেতরে গণতন্ত্রের চর্চা না থাকলে, সিদ্ধান্ত যদি চাপিয়ে দেওয়া হয়, আর যদি ত্যাগীদের বাদ দিয়ে হাইব্রিড রাজনীতি প্রাধান্য পায়, তবে যে কোনো দলই দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়ে। সোশ্যাল মিডিয়া এখন হয়ে উঠেছে বিকল্প প্ল্যাটফর্ম। সেখানে প্রতিদিন উঠছে প্রশ্ন, সমালোচনা, বিশ্লেষণ। জনগণের ক্ষোভ সেখানে স্পষ্ট। ইতিহাস বলছে ভার্চুয়াল জনমত একসময় বাস্তব রাজনৈতিক ভূমিকম্পের রূপ নিতে পারে। আরও একটি গুঞ্জন রাজনৈতিক মহলে ঘুরছে, বর্তমান মন্ত্রিসভা নাকি অস্থায়ী কাঠামো, অনেকেই নাকি বলির পাঠা হিসেবে সামনে আনা হয়েছে। ভবিষ্যতে বড় ধরনের রদবদলের মাধ্যমে নতুন সমীকরণ তৈরি হতে পারে। এই আলোচনায় বারবার উঠে আসছে একজনের নাম। কেউ কেউ বলছেন আন্তর্জাতিক মহলের পছন্দের কিছু মুখ সামনে আনার পরিকল্পনা চলছে, এমনকি রাষ্ট্রপতি পদ নিয়েও নানা জল্পনা ছড়িয়েছে। তবে এসব এখনও গুঞ্জন, কোনোটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়। বাস্তবতা হলো, বর্তমান সরকারের সামনে এখন তিনটি বড় চ্যালেঞ্জ। প্রথমত, দলের অভ্যন্তরীণ অসন্তোষ সামাল দেওয়া। দ্বিতীয়ত, আন্তর্জাতিক চাপ ও কূটনৈতিক ভারসাম্য রক্ষা। তৃতীয়ত, জনমতের আস্থা ধরে রাখা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে এখন কঠিন সিদ্ধান্তের সময়। তিনি কি বিতর্কিত মন্ত্রীদের সরিয়ে নতুন বার্তা দেবেন, নাকি বর্তমান কাঠামো বজায় রাখবেন? ইতিহাস দেখিয়েছে ক্ষমতার সবচেয়ে বড় পরীক্ষা আসে ভেতর থেকে। যদি নেতৃত্ব সময় মতো আত্মসমালোচনা করতে না পারে, তবে পতন অনিবার্য হয়ে ওঠে। বাংলাদেশের রাজনীতি এখন এক সন্ধিক্ষণে। সামনে হয়তো আসছে বড় রদবদল, হয়তো কেবল কৌশলগত পুনর্বিন্যাস। তবে একটি বিষয় নিশ্চিত, আগামী কয়েক মাস দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ক্যামেরা আবার ধীরে ধীরে দূরে সরে যায়, সংসদ ভবনের উপর সূর্যাস্তের আলো পড়ছে। প্রশ্ন রয়ে যায়, এই আলো কি নতুন ভোরের পূর্বাভাস, নাকি আরেকটি ঝড়ের সূচনা? সময়ই দেবে সেই উত্তর। কানিজ ফাতেমা, সোমা, 0 টিভি।